নমস্কার বন্ধুরা, দেখো পাটিসাপটা বানাবো। প্রথমে গুড় আর আতপ চালের গুঁড়ি মেখে নিয়েছি। তারপর ময়দা দিলাম 1 বাটি, একটু পরিমাণ মতো সম পরিমাণে দিলে ভালো হয়। আর গুড় গুড় দিয়েছি, আমি কিন্তু এটায় পুর ব্যবহার করব না। ওই জন্যে দেখো নারকোল আর গুড় দিয়ে যে চাইটা করা আছে সেইটা দিয়ে একবারে মেখে নিলাম। এটার একটা স্বাদ, আবার পুর ভরে যেটা করা সেটার আবার একটা আলাদা স্বাদ। এটা খারাপ লাগে না, বেশ ভালোই লাগে, কেননা নারকোল থাকে তো ভেতরে। দেখো এটা খুব ভালো করে হাত দিয়ে মেখে নিলাম, একটাও যেন একটু ডেলা না থাকে। এবার দেখো একটু তেল নিলাম, তেল দেখো ব্রাশ দিয়ে ফ্রাইং প্যানে দিয়ে দিলাম। আর লিকুইডটা দেখে নিতে হবে, খুব মোটাও যেন না হয় আবার খুব পাতলাও যেন না হয়। আর পরিমাণটাও চালের গুঁড়ি আর ময়দা, আমি সুজিও দিইনি, এটা খুব সাধারণভাবেই করা। না হলে সুজি, আতপ চালের গুঁড়ি, ময়দা এগুলো সবই দেওয়া যায়, এটাই শুধু চালের গুঁড়ি আর ময়দা আর দুধ দিয়ে এটা গুলেছি। দুধ দিলেই খুব ভালো, খুব তাড়াতাড়ি উঠে যায়। জল দিয়েও হয়, কিন্তু দুধ দিলে একটু স্বাদটা খুব ভালো হয়। অনেক সময় আমি আমুলও দিয়ে দিই, আরও সুন্দর হয়। দেখো ঢাকা দিয়ে দিয়ে করছি, দেখেছো কি সুন্দর ফুলে উঠেছে। এইসব জিনিস করতে গেলে বেশ যদি ওঠে খুব তাড়াতাড়ি, খুব ভালো লাগে করতে। দেখো আমি এক হাতে মোবাইল ধরেছি তাই ঠিক গোলটা করতে পারছি না, না হলে 2 হাতে করলে খুব সুন্দর গোল হয়। যাই হোক, এরম পরপর বানিয়ে নিলাম। আর একটা দেখো দেখাচ্ছি, এটা এক হাতে দেখি গোল করার চেষ্টা করছি। হ্যাঁ, এই দেখো কি সুন্দর হয়েছে। অনেকেই পুর ছাড়া আবার খেতে পারে না, কিন্তু এটা বেশ ভালোই লাগে। চটজলদি এটা করার মানে খুবই ভালো। আর পিঠে মানেই তো বাসি, বাসি খেলে তো খুবই ভালো লাগে। থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো। যতদিন ঠান্ডা আছে পিঠে খেয়ে যাও।